নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো মাছের রেসিপি। অনেক দিন ধরেই তোমাদের সাথে মাছের রেসিপি শেয়ার করা হচ্ছে না, আর তাই আজকে ভাবলাম আমাদের পুকুরের মাছ তোমাদেরকে একটা নতুন তরকারি করে দেখাবো। তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু নতুনভাবে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো। আজকে আমি তোমাদের সাথে আমাদের বাড়ির পুকুরের তেলাপিয়া মাছ, পুরো জ্যান্ত মাছ কিন্তু তোমাদের দেখাতে চললাম। তোমাদের কীরকম লাগছে আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু জানিও। আর কার কার এরকম টাটকা পুকুরের মাছ খেতে ভালো লাগে সেটা কিন্তু একদম মিস করবে না কমেন্ট করার জন্য। তো আজকে আমি নিয়ে নিলাম 3টে তেলাপিয়া মাছ। চলো, মাছগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলোকে কাটা শুরু করে দিচ্ছি। প্রথমেই কিন্তু আমি দা আর ছাই নিয়ে বসে পড়লাম মাছগুলোকে কাটার জন্য। আর চটচট করে কিন্তু আমি একটা একটা মাছ করে কাটা শুরু করে দিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, যখন আমি মাছগুলো কাটছিলাম তখনও কিন্তু মাছগুলো পুরো নড়ছিল, মানে এখনও যখন কাটা হচ্ছিল তখনও কিন্তু পুরো জ্যান্তই ছিল। তো মাছগুলোকে কাটতে একটু কষ্ট কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমরা বাঙালি আর আমরা মাছে ভাতে। তো চলো, মাছগুলোকে কিন্তু চটচট করে কেটে নিয়েছি। মাছগুলো কাটতে কাটতে কিন্তু ঝমঝম করে বৃষ্টিও চলে এলো, তাই ভাবলাম বৃষ্টির জল দিয়ে মাছগুলোকে পুরো সুন্দর করে ধুয়ে নিই। তো মাছগুলোকে আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু 3টে মাছকে আমি অনেকগুলো টুকরো করে দিয়েছি। যেহেতু আমরা অনেকজন লোক বাড়ির মধ্যে, তাই আমরা ছোট ছোট টুকরো টুকরো করে পিস পিস করে নিয়েছি। এখন আজকে আমি মাছের মাথাগুলো রান্না করব না, রান্না করব শুধু মাছের শরীরটা আর লেজটা। তো সবগুলো মাছের শরীর আর লেজগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আজকে রান্নাটার মধ্যে আমি ইউজ করব চাল মগজ আর হচ্ছে পোস্ত। প্রথমবারের মতো ট্রাই করছি মাছ দিয়ে পোস্ত দিয়ে খেতে কীরকম লাগে, তো ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাক আর তোমাদেরকে শেয়ার করেও দেখা যাক। তো প্রথমে কিন্তু আমি চাল মগজদানা আর সর্ষেগুলোকে ভালো করে বেটে নিলাম। মাছগুলোকে ঢেকে রেখে আমি একটা একটা করে যা যা মশলা লাগবে সবগুলো কিন্তু বাটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি চাল মগজদানা আর পোস্তটাকে ভালোভাবে বেটে নিলাম, তারপরে বেটে নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছিলাম জিরের গুঁড়ো। তো তারপরে আমি বাটাপুটি শেষ করেই কিন্তু চট করে চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল। তেলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছিলো, আর তেলের মধ্যে আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছের এক সাইড যখন ভাজা হয়ে গেছে তখন আমি উল্টে পাল্টে সবগুলো মাছকে অপর সাইডেও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিলাম। তো দেখো, সবগুলো মাছ আমার উল্টানো হয়ে গেছে আর ভাজা হয়েও গেছে। এখন আমি মাছগুলোকে কিন্তু নামিয়ে নেব। তো একটা একটা করে সবগুলো মাছ আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। মাছগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে অনেকটা টাইম নিয়ে ভেজে দিয়ে দিলাম কাঁচামরিচের বাটা, দিয়ে দিয়েছি পোস্ত আর মগজদানার বাটা। ঠিক আছে, তো এখন আমি সবগুলো মশলাকে ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলো মাছগুলো দিয়ে মাছগুলোর সাথে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম অল্প একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। তারপরে কিন্তু একটু সময় রেখে দিলাম তরকারিটাকে ভালোভাবে ফোটানোর জন্য। আজকের মতো আমার রান্নাটা পুরো কিন্তু
কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। চলো নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাই তরকারিটা দেখতে কীরকম লাগছিল। তোমাদের কিন্তু কমেন্টে জানাতেই হবে যে কীরকম লাগলো। আমি কিন্তু এই ফার্স্ট টাইম পোস্ত আর মগজদানা দিয়ে মাছের তরকারি তোমাদের রান্না করে দেখালাম। যদি তোমাদের ভালোবাসা পেয়ে থাকে তাহলে নেক্সট অন্যরকমভাবে কিন্তু আর একটা তরকারি ট্রাই করব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্বপ্নের মেয়ে রান্নাঘরকে অল্প একটু করে সাপোর্ট করতে থাকো। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরোটা ভিডিও দেখো আর তারপরে কিন্তু ভালো করে একটা কমেন্ট করে দিও। বাই বাই।